আমি আর সহ্য করতে পারছি না রাজা। একটু সহ্য করো রানী, দাইমা খানে এখনো আসছে না। রানীর কি হলো গো? নানা ইচ্ছে রাজার যদি সন্তান হয় তাহলে আমি এই রাজ্যের কোনোদিনও রাজা হতে পারবো না। আরে তুমি ভাবছো কেন? ঠিক বলেছো। ও দাইমা, তাড়াতাড়ি বলো মন্ত্রী বাবু, রানীমার বাচ্চা ধরতে যাবো। ওই বাচ্চাকে জন্মের সাথে সাথেই তোমাকে মেরে দিতে হবে। না না বাবু, আমি এসব পারবো নি। দাইমা তোমাকে প্রাণদণ্ড দেবো। বহু মূল্য মুক্ত মালা। না না, এত সুন্দর বাচ্চাটারে আমি মারতে পারবো নি। এক কাজ করি, রাজা মশাই, রানীমা বিড়াল ছানার জন্ম দিছে গো। বিড়াল ছানা? রাজ্যবাসী শুনলে তো আমাকে পাপি রাজা বলবে। তুমি এই বিড়াল ছানাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো, আর শোনো, সবাইকে বলবে রানী মৃত সন্তানের জন্ম দিয়েছে। যাও। ঠিক আছে, তাই হইব। এই যে মহারানী, মহাপুণ্য করেছো, ওঠো। আমার সন্তান, আমার সন্তান। তুমি বিড়াল ছানা জন্ম দিয়েছো, রাজ্যময় আমার নাক কেটে গেছে। এই মুহূর্তে রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়ে যাও, যাও। মিশা কথা এটা। কেঁদো না দাদা। ভাই প্রতাপ, আমি ভাবছি এই সিংহাসনের উত্তরাধিকারী কে হবে। কেন দাদা, আমি সামলাবো এই সিংহাসন। কিন্তু ভাই তুই তো নিঃসন্তান। আমি রাজা হলে তখন আমি আরেকটা বিয়ে করব, তার সন্তান হবে। আমি ষড়যন্ত্র করে রানীকে নিঃসন্তান করলাম, আর তুমি রাজা হয়ে আরেকটা বিয়ে করবে? প্রতাপ দাদা তুমি মরো। লাগে গেল নাকি? আজ থেকে এই রাজ্যের রাজা আমি। আমাকে ক্ষমা করে দাও রাজা মশাই। বাড়িতে কেউ আছে? রানীমা, আমাকে ক্ষমা করে দিবে গো। কি হয়েছে জানেন? ভিন রাজ্যের গুপ্তচর রাজাকে হত্যা করার কারণে আজ থেকে রাজ্যের নতুন রাজা প্রতাপ মিত্র। ওই শয়তান প্রতাপ রাজামশাইকে খুন করছে গো। ও আপনারও মেরে দিবে গো। আপনার সন্তান যতদিন না ডাগর হবে, আপনি আমার কুটির গা ঢাকিয়ে দিয়ে আপনারাই থাকি। 20 বছর পর। এ কি বড় রানী, তুমি এতদিন কোথায় ছিলে? এসো, আমার বিছানায় তোমাকে জায়গা দেবো। তুই যে হাত দিয়ে আমার বাবাকে মেরেছিলিস, সে হাত দিয়ে আমার মাকে ছুবি না। তার মানে তুই সেই রাজকুমার, মরিসনি। ষড়যন্ত্র কি শুধু আপনারাই আটতে জানেন? এই পাঁচটা যদি চাস এই রাজ্য ছেড়ে পালা। চলো, ইচ্ছে কেটে পড়ি। চলো চলো, কেটে পড়ি। মা, আজ থেকে আমি এই রাজ্যের রাজা। জয় রাজা, বলি রাজা জয়।